ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যার অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। প্রক্টর বলেন, এখনও বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে ক্যাম্পাসে পিটিয়ে মানুষ হত্যার দায় শিক্ষকরা এড়াতে পারেন না বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ফজলুল হক মুসলিম হলের অতিথি ভবনে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর ভবনটিকে তালাবদ্ধ করে রেখেছে প্রশাসন। হলের প্রভোস্ট পরিবর্তন করে নতুন প্রভোস্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। 3টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 3 জনকে পিটিয়ে হত্যা, পাহাড় ও সমতলে সহিংসতার প্রতিবাদে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলেন, এই হত্যার দায় শিক্ষক ও সরকার এড়াতে পারে না। এই যে শিক্ষার্থী জনতারা মিলে গণঅভ্যুত্থান করে আমরা নতুন বাংলাদেশ গড়েছি বলে দাবি করছি, সেই নতুন বাংলাদেশ গড়তে হলে তাকে সবার আগে দায়িত্বটা নিতে হবে। সে দায়িত্বের জায়গা থেকে আমরা কি করেছি, আমরা কতটুকু করেছি। শিক্ষক হিসেবে, এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এই গণঅভ্যুত্থানের একজন অংশী হিসেবে আমি লজ্জিত বোধ করছি। আমি কেন এরকম একটি ঘটনা ঘটতে দিলাম সেজন্য লজ্জিত বোধ করছি। তোফাজ্জলকে পিটিয়ে হত্যার অভিযোগে ৮ শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর বলেন, তদন্ত কমিটি কাজ করছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক আজকে সকালবেলায় ওই 8 জনকে সাময়িক বহিষ্কারের আদেশ জারি করেছে এবং একটি তদন্ত কমিটি হবে। আপনারা জানেন প্রক্রিয়াটা। প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং আজকে কালকের মধ্যে তদন্ত কমিটি কেন্দ্রীয়ভাবে গঠিত হবে। এক্সটেন্সিভ যে কমিটি হবে, আমি আশা করি সেখানে আমরা আরও বৃহত্তর গোষ্ঠীর তথ্য নিতে পারবো এবং আরও যারা সম্পৃক্ত আছে বলে কমিটি মনে করবে তাদের ব্যাপারে করণীয় সুপারিশ করবে। আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে প্রক্টর বলেন, এ নিয়ে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চলছে। কেন্দ্রীয় রাজনীতির যে এক্সটেন্ডেড হ্যান্ডস, যেটাকে আমাদের শিক্ষার্থীরা সোজা বাংলায় বলেন লেজুর বৃত্তিক, আমরা শিক্ষার্থীরা যারা এখানে ওই রাজনীতি করেন তাদের ইচ্ছা থাকলেও তারা সেই কেন্দ্রীয় রাজনীতির কমান্ডের বাইরে যেতে পারেন না। সেই আস্থার জায়গাটা ফিরে না আসা পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে, এখনো সিদ্ধান্ত হয়নি। সেই আলোচনা এখনো চলমান আছে। শিক্ষকদের পেনশন স্কিম, বৈষম্য বিরোধী আন্দোলন, সরকার পতন ও উপাচার্য নিয়োগ জটিলতা সহ প্রায় 3 মাস পর রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ক্লাস ও পরীক্ষা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।